নমস্কার বন্ধুরা, লিপিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার্থীদের যে প্রশ্ন এসেছিল স্যাট, তার এই ভিডিওতে আমরা সমাধান দেখব। তো চলো দেরি না করে শুরু করি। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা দেখে নাও তোমরা কীরকম পরীক্ষায় করেছো। একের দাগের প্রশ্ন, এর উত্তর হবে অপশান ডি, 10:27। ঠিক আছে, গণিতের বলছি আমি এখন। দুইয়ের দাগের প্রশ্ন, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য 2 × 4n তার হোল স্কোয়ার প্লাস 1 এর একক স্থানের অঙ্ক কত হবে? এর উত্তর হবে 5, অপশান এ। তিনের দাগের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 150 আর অনুপাত 2:3 হলে অন্তর কত হবে? এর উত্তর হবে অপশান সি, 25। চারের দাগের প্রশ্ন, এক্স একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে নিচের কোনটি সত্য? উত্তর হবে দুটো, অপশান বি আর অপশান ডি, দুটোই সত্য বন্ধুরা। পাঁচের দাগের উৎপাদক জানতে চেয়েছে, উত্তর হবে অপশান সি, x - p + 1। ছয়ের দাগের নির্দিষ্ট কাজ m জন ব্যক্তি n দিনে করতে পারে, কোনটি সত্য? উত্তর হবে অপশান ডি, m × n অপরিবর্তনশীল। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 7এর দাগের প্রশ্ন, এর উত্তর হবে বন্ধুরা 1, অপশান সি। 8এর দাগের প্রশ্ন, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে পূর্বের চেয়ে 9 কম হয় পরে প্রাপ্ত অঙ্কটি, তো এর উত্তর হয়ে যাবে 9, অপশান এ। 9এর দাগের প্রশ্ন, সর্বকনিষ্ঠ সংখ্যা জানতে চেয়েছে, এর উত্তর হবে অপশান বি, 100। 10এর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 9। √2n = 1024 হলে 3² × n/4 - 4 এর মান কত? অপশান ডি, 9। 11এর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি, 1 এর 180 ঘন্টা। 12এর দাগের প্রশ্ন, এক্স ও ওয়াই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা পরস্পর মৌলিক, এল ও এইচ লসাগু গসাগু যদি হয় তাদের, তাহলে l⁻h এর মান কত হবে? উত্তর অপশান ডি, এক্স ওয়াই। 13এর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 1। 14 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 180। 15 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, 60 ডিগ্রি। 16 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি, 0। 17 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, 1.5। 18 দাগের প্রশ্নের উত্তর হবে এ, 2/9, 2/n, অপশান এ উত্তর 18 দাগের। 19 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, কোণ বি ও কোণ সি হলো সূক্ষ্মকোণ। 20 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, 360 ডিগ্রি। 21 দাগের প্রথম প্রশ্নটাই সাজেশন থেকে এসেছে কমন, উত্তর হবে অপশান বি, 0 - 9। 22 দাগের প্রশ্নটা, কোনো চলমান বস্তুকণার বেগ 3 গুণ করলে গতিশক্তি আগের তুলনায় কত হবে? উত্তর হবে সি, 9 গুণ। চাঁদ ও পৃথিবীতে কোনো বস্তু স্থির অবস্থা থেকে অবাধে পড়তে থাকলে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পৃথিবীতে চাঁদের তুলনায় বেশি হবে, অপশান সি সঠিক উত্তর। দুটি রাশি তাপীয় সাম্যে থাকলে উহাদের মধ্যে কোন রাশিটি অবশ্যই সমান হবে? অপশান 24 দাগের উত্তর হবে অপশান ডি, তাপমাত্রা। পরম শূন্য উষ্ণতার মানটি ডিগ্রি সেন্টিগ্রেডে কত? 25 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এটিও করানোর থেকে পেয়েছো তোমরা বন্ধুরা, কমন। নিচের কোনটি তাপের সুপরিবাহী? পড়তে বলেছিলাম আমি সাজেশনে, কোনটি কুপরিবাহী ও সুপরিবাহী পদার্থের উদাহরণ। এখানে উত্তর হবে অপশান বি, গ্রাফাইট।
28 সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মির আপাতন কোণ 30 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত? এই প্রশ্নও তোমাদেরকে আমি বন্ধু বিচ্যুতি কোণের অঙ্ক দিয়েছিলাম, সাজেশনও দিয়েছিলাম, আবার তোমাদেরকে করিয়েও দিয়েছিলাম। এর উত্তর হবে অপশন সি 120 ডিগ্রি, 28 দাগ। তড়িৎচালক বলের একক কি? 29 দাগের প্রশ্ন, উত্তর হবে অপশন বি ভোল্ট। 30 দাগেরটা 10 ওহম এবং 15 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ এক্স কত হবে? অপশন এ এক্স লেস দ্যান 10 ওহম। উত্তরটা হবে 6 ওহম, এক্স এর মান তাই লেস দ্যান 10 ওহম। গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশন ডি হবে 31 দাগের উত্তর। 32 ও 8 পরমাণুতে নিউট্রিয়ন ও ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত? উত্তর হবে অপশন এ 2। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অম্লগ্রাহিতা কত? অপশন সি 2, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অম্লগ্রাহিতা হয়ে যাবে 2। এই অম্লগ্রাহিতা বন্ধু তোমাদেরকে আমি দিয়েছিলাম, তোমাদের সাজেশনও দিয়েছিলাম, করিয়েও দিয়েছিলাম। তো যারা আমার ভিডিও ফলো করেছো তাদের আশা করি অনেক হেল্প পাওয়ার কথা। তোমাদেরকে আমি রোধের অঙ্ক করিয়ে দিয়েছিলাম, এই যে রোধের অঙ্ক পড়েছে এখানে, এই 30 দাগের অঙ্কটা। এবার গ্যালভানাইজেশনের লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, অপশন বি সঠিক উত্তর। ক্লোরোফর্মের আণবিক সংকেত কি? আবার কমন এসেছে বন্ধুরা, CH3। সাজেশন থেকে পেয়েছো এটা। জৈব গ্যাসের উদাহরণ 36 দাগেরটা CH4 মিথেন, আবার কমন এসেছে বন্ধুরা। আমি জৈব গ্যাস তোমাদেরকে পড়িয়েছিলাম এবং সাজেশনও দিয়েছিলাম। 37 কোনটি লঘু এইচসিএলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না? উত্তর হবে কপার, অপশন ডি। আমি তোমাদেরকে তড়িৎ রাসায়নিক শ্রেণী পড়তে বলেছিলাম বন্ধুরা, এখান থেকে প্রশ্ন আমি আমার কমিউনিটিতেও দিয়েছিলাম যখন আমি কোশ্চেন অফ দ্য ডে সলভ করছিলাম। তো যারা ফলো করেছো আমার চ্যানেল তাদের সুবিধা হওয়ার কথা যদি পড়াশোনা ঠিক করে করে থাকো। নিচের পরমাণুগুলির মধ্যে সবচেয়ে হালকা পরমাণুটি হলো ডয়টেরিয়াম, অপশন সি। তো এরপর আমরা চলো জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো দেখে নিই বন্ধুরা। বীজের উৎপত্তি হয় ডিম্বক থেকে, অপশন এ সঠিক হবে। এরপরে 40 দাগের প্রশ্ন, চুল ও নখে উপস্থিত কেরাটিন হলো এক প্রকারের প্রোটিন। কেরাটিন এক প্রকার প্রোটিন, অপশন সি। মহাকাশযানে বায়ু পরিশুদ্ধ করার জন্য অনেক সময় নিম্ন উল্লিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? শৈবাল, অপশন ডি। যে কোষাঙ্গাণুটি প্রোক্যারিওটিক কোষে উপস্থিত থাকে তা হলো কোনটি? প্রোক্যারিওটিক সেলে উপস্থিত থাকে, থাকে না বলেনি কিন্তু। তো এটির উত্তর হয়ে যাবে রাইবোজোম, অর্থাৎ অপশন সি। পরের প্রশ্ন, কোন হরমোনের কম ক্ষরণের জন্য একজন পরিণত মানুষের খর্বাকৃতি বৃদ্ধি হতে পারে? তার মানে মানুষ বেঁটে হয়ে যাবে। এটা হবে সোমাটোট্রপিক হরমোন, কারণ এটি হচ্ছে গ্রোথ হরমোন, এটির ক্ষরণ না হলে মানুষ বেঁটে হয়ে যাবে, লম্বা হবে না। 43-এর উত্তর অপশন ডি, সোমাটোট্রপিক হরমোন। 44 ত্বকের আর্দ্রতা বৃদ্ধিতে যে উদ্ভিদ ব্যবহৃত হয় তা হলো অ্যালোভেরা, মানে যার বাংলা হলো ঘৃতকুমারী। এবার আমরা পরের প্রশ্নে যাব। খারিফ ফসলের একটি উদাহরণ হলো অপশন বি ভুট্টা। ভাইরাসের কয়টি কোষ দ্বারা গঠিত হয়? ভাইরাসের দেহে কোনো কোষ থাকে না, উত্তর হবে অপশন এ 0। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগটি মশাবাহিত রোগ নয়? এটার উত্তর হবে প্লেগ। কারণ অনেকের হয়তো ফাইলেরিয়া করতে পারো ভুল ভেবে, কিন্তু এক ধরনের ফাইলেরিয়া যার আছে যার পরজীবীটা মশার কামড়ের দ্বারা বিস্তার লাভ করে, সুতরাং ফাইলেরিয়াও পরোক্ষভাবে মশার উপর নির্ভরশীল। আর ম্যালেরিয়া, ডেঙ্গু তো তোমরা জানোই। তো এর উত্তর হয়ে যাবে প্লেগ। একটা মৃত উদ্ভিদ কলার নাম, এটা হবে স্ক্লেরেন কাইমা, অপশন বি। স্ক্লেরেন কাইমা, অপশন বি 48-এর দাগেরটার। নিম্নলিখিত কোন উদ্ভিদটিতে বাষ্পমোচন রোধ করার জন্য পাতার পরিবর্তে কাঁটা আছে? তোমরা জানো ফণিমনসা উদ্ভিদের অভিযোজনের জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যাতে মরুভূমিতে এ বাষ্পমোচন কম করতে পারে তার জন্য। 50 দাগেরটা বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। দেখো এটার ক্ষেত্রে যেহেতু অপশনগুলো এমনভাবে দেওয়া আছে তোমাদের একটা কনফিউশন হতে পারে, কিন্তু এটার উত্তর হবে দাবানল। রিসেন্টলি
একটা গবেষণাপত্রে প্রকাশ পেয়েছে, রাষ্ট্রসংঘ বলেছে যে দাবানলের জন্য যখন বড় বড় বনাঞ্চল পুড়ে যায়, যেমন তোমরা শুনেছো অনেক সময় খবরে দেখেছো ব্রাজিলে বা অস্ট্রেলিয়ার বড় বড় বনেতে আগুন লেগে যায়, তো সেক্ষেত্রে বিশাল বড় বড় একটা অঞ্চল যখন দাবানলে পুড়ে যায়, তো তখন তার জন্য যেহেতু অনেক গাছপালা নষ্ট হয়ে যায় এবং অনেক বনাঞ্চল পুড়ে যায়, সেই জন্য তার জন্য 50-এর দাগের প্রশ্নের উত্তরে কিন্তু দাবানল হয়ে যাবে অপশন বি, দাবানল হয়ে যাবে সঠিক উত্তর 50-এর দাগের। এই প্রশ্নটা একটু কনফিউশন হলেও এটাই সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম প্রাণীকোষটি হলো উট পাখির ডিম, অপশন বি, বিশ্বের বৃহত্তম প্রাণীকোষ হচ্ছে উট পাখির ডিম। দুধ থেকে দই উৎপাদনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তবাসির অ্যাজমা এবং সর্দি কাশির চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধ, এই ওষুধটি যে উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটা হলো বাঁশ, অপশন বি। নিম্ন উল্লিখিত কোনটি চর্মশিল্পে ব্যবহৃত হয়? চর্মশিল্পে ট্যানিন ব্যবহৃত হয় বন্ধুরা। ক্যাফিন হচ্ছে কফিতে থাকা একটা রাসায়নিক, তো ক্যাফিন না, এটা হবে ট্যানিন। কোন উদ্ভিদের মূল বায়ু থেকে অক্সিজেন শোষণ করে? সুন্দরী, উত্তর হয়ে যাবে সুন্দরী। এরপরে বন্ধুরা আমরা ইতিহাসের প্রশ্ন পড়ব। দিল্লির সুলতানি শাসনের সূচনা করেন কুতুবুদ্দিন আইবক। কালকেই করিয়েছি বন্ধুরা, এটা আমাদের যে সাজেশন থেকে এসেছে, একদম হুবহু এক প্রশ্ন। সুলতানি শাসন সূচনা করেন অপশন বি, কুতুবুদ্দিন আইবক। বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি, অপশন সি। বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থা সূচনা করেন রবার্ট ক্লাইভ, অপশন বি। আবার বন্ধুরা এটা সাজেশন থেকে এসেছে। ভারতের রেলপথের প্রবর্তন ঘটে অপশন সি, 1853 খ্রিস্টাব্দে, এটাও সাজেশন থেকে এসেছে, হুবহু এক প্রশ্ন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, সাজেশন থেকে এসেছে এই প্রশ্নটাও, হুবহু এক প্রশ্ন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, সাজেশন থেকে এসেছে বন্ধুরা, হুবহু এক প্রশ্ন। পরের প্রশ্ন বন্ধুরা, মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন পল্লব শাসকরা, উত্তর হয়ে যাবে অপশন এ, পল্লব শাসকরা। মনসবদারি প্রথার প্রবর্তন করেন অপশন বি, আকবর। এটাও বন্ধুরা একদম কিন্তু সাজেশন থেকে হুবহু কমন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস, অপশন সি। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে, এটা কিন্তু সাজেশন থেকে কমন, একদম হুবহু কমন। লোকসভা পরিচালনা করেন স্পিকার, 66 দাগের প্রশ্ন, অপশন ডি, হুবহু সাজেশন থেকে কমন এসেছে বন্ধুরা। সুতরাং যারা আমার ভিডিও আগের দিনে দেখেছো ইতিহাসের সাজেশনের, তারা কিন্তু ইতিহাসের ম্যাক্সিমাম কোশ্চেনই হুবহু কমন পেয়ে গেছো। সুলিকুল এর আক্ষরিক অর্থ হলো সার্বজনীন শান্তি, অপশন সি। পরের প্রশ্ন, রামানুজ ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন? এটার উত্তর হয়ে যায় বন্ধুরা তামিলনাড়ু, অপশন বি। পরের প্রশ্ন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান, অপশন ডি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চরমপন্থী নেতা ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটাও কিন্তু সাজেশন থেকে এসেছে, একদম হুবহু প্রশ্ন। আমি সাজেশনে বলে দিয়েছিলাম কারা চরমপন্থী নেতা, কারা নরমপন্থী নেতা, প্রত্যেকের নাম বলে দিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের সবচেয়ে জনপ্রিয় শিষ্য ছিলেন সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা, এটা তোমরা সবাই জানো, এটা একদম সাধারণ ব্যাপার। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? এটা নিশ্চয়ই বলার প্রয়োজন নেই বন্ধুরা, তোমরা সবাই জানো ডক্টর বি আর আম্বেদকর। এগুলো একদম সাধারণ প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন এগুলো। এবার ভূগোলের প্রশ্ন আলোচনা করবো বন্ধুরা। সিয়াল ও সীমা স্তরের মাঝের বিযুক্ত রেখাটি হলো কনরাড বিযুক্তি রেখা, অপশন বি। যে আগ্নেয়গিরি থেকে CO2 নির্গত হয় তাকে বলে মাফিটিস, অপশন সি। এটাও কিন্তু বন্ধুরা এই CO2 যে অঙ্কটা দিলাম তোমাদেরকে, এই যে প্রশ্নটা ভূগোলে 74 দাগের, এটা কিন্তু আমি কালকে উত্তরও দিয়ে দিয়েছিলাম গতকালকে, আর এটা আমি দিয়েও ছিলাম তোমাদেরকে সাজেশানে, সুতরাং সাজেশান থেকে এসেছে। সিয়াল সীমাস্তরের মাঝের বিযুক্ত রেখা আমি তোমাদেরকে সাজেশানে বলেইছিলাম, বিযুক্ত রেখাগুলো সব ভালো করে পড়বে, কোশ্চেন পাবেই পাবে, এসেছে। কনরাড রিপিটটি তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, প্রশ্নে দিয়েছিলাম, সুতরাং প্রথম দুটো প্রশ্নই হুবহু সাজেশান থেকে এসেছে বন্ধুরা। এবার 75 দাগে, রূপান্তরিত শিলায় গঠিত বিখ্যাত স্থাপত্যের নিদর্শন তাজমহল, এটাও কিন্তু বন্ধু আমি তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম 75 দাগেরটা।
উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চলকে কী বলা হয়? আইটিসিজেড। সাজেশন থেকে এসেছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? সাজেশনের হুবহু সাজেশনের প্রশ্ন বন্ধুরা। অধঃক্ষেপণ নয়, উত্তর হবে কুয়াশা, অপশন সি, এটি অধঃক্ষেপণ নয়। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলা হয়? হ্যারিকেন, অপশন সি উত্তর হবে বন্ধুরা। এরপর ৭৯ দাগের প্রশ্ন বলেছে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে যে মেঘ, এটা হবে কিউমুলাস, অপশন সি। বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হলো তৈগা, অপশন এ। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী প্রধান উপাদান হলো MIC বা মিথাইল আইসোসায়ানেট, অপশন ডি। যার জন্য ডিজিজ অফ ড্যান্সিং কার্ড রোগটি হয় পারদ, এটি মিনামাটা রোগের অপর নাম, তাই মিনামাটা পারদ ঘটিত রোগ, সুতরাং অপশন এ সঠিক উত্তর। এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহকে বলা হয় টিউপিক, আর এইগুলি হলো এস্কিমোদের শীতকালীন বাসগৃহ। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নটা এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহ, এই প্রশ্নটা আমি কিন্তু সাজেশানে দিয়েছিলাম। ডিজিজ অফ ড্যান্সিং কার্ড সাজেশানে ছিল। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী প্রধান উপাদান ভোপাল গ্যাস দুর্ঘটনা ছিল সাজেশানে। ঠিক আছে, আবহাওয়া নির্দেশে মেঘ সংক্রান্ত প্রশ্ন আমি সাজেশানে দিয়েছিলাম। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, এটাও সাজেশনে দিয়েছিলাম বন্ধুরা আমি। কোন নদীটির উৎসস্থল রকি পার্বত্য অঞ্চল? এটা হবে কলোরাডো। নায়াগ্রা জলপ্রপাত যে দুটি হ্রদের মাঝে, ইরি অন্টারিও, অপশন সি। তাহলে 85 দাগের হয়ে গেল অপশন বি, আর 86 দাগের অপশন সি। বিশ্বের রাবার শিল্পের রাজধানী বলা হয় অ্যাক্রন, অপশন বি। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ মরুভূমি হলো আটাকামা, অপশন এ। 89 দাগেরটা ইউরোপের দীর্ঘতম নদীটি হলো ভলগা, অপশন বি। অস্ট্রেলিয়ার আয়ার রক গঠিত লাল বেলে পাথরে, অপশন ডি, এটাও কিন্তু সাজেশনের প্রশ্ন। সুতরাং বন্ধুরা সাজেশন থেকে তোমরা অনেক প্রশ্ন একদম হুবহু কমন পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে ইতিহাসের ভূগোলে বেশি প্রশ্ন এসেছে, আর অন্যান্য প্রশ্নগুলোর সাজেশন আমি দিয়েছিলাম, তার মধ্যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানও দিয়েছিলাম। তবে অঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, আমি ওখানে বলেছিলাম যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, সেখানে সাজেশনটা ওইভাবে দিয়েছিলাম অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে, যে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট, কোশ্চেনের থেকেও টপিক ছিল, তো সেই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমরা পেয়েছো। তো ভিডিও বন্ধুরা আমরা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আমি কোনো এই ভিডিওতে ভুল প্রশ্নের বলে থাকলে তার তোমরা আমাকে কমেন্টে জানিও। আর কেমন পরীক্ষা হয়েছে, আর তোমরা এই ভিডিওটি কেমন লাগলো এবং সাজেশন থেকে তোমরা কতটা উপকৃত হয়েছো, সব আমাকে কমেন্টে জানাও বন্ধুরা। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম আমি। ধন্যবাদ, আশা করছি তোমাদের সবার ভালো হয়েছে। আজকে স্যাট পেপারের আমি সমাধান দিলাম, ম্যাথের সমাধান আমি নেক্সট দিয়ে দেবো, সঙ্গে থাকো। ধন্যবাদ।